জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল 28 জুলাই থেকে শুরু হবে। আপনারা প্রত্যেকে জানেন যে 27 তারিখের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল এবং পরবর্তী দিনে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়টাও জানানো হয়েছিল। এটা তো কম বেশি সবাই জানেন। তবে আবার নতুন একটা পরিবর্তন আনা হয়েছে রুটিনে, সেটি হচ্ছে যে 4 তারিখের পরীক্ষা আইসিটি বিষয়ের পরীক্ষা এটি মূলত 1:30-এর পরিবর্তে অনুষ্ঠিত হবে 2টা থেকে। এই সংক্রান্ত নোটিশটা একটু যদি দেখাই, এখানে বলা হয়েছে যে 4/8/2026 তারিখ মঙ্গলবারের আইসিটি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত দুপুর 1:30-এর পরিবর্তে 2টা থেকে অনুষ্ঠিত হবে এবং উল্লেখিত যে রুটিন সেই রুটিনের পূর্ব ঘোষিত যে সময় সেই অনুযায়ী পরীক্ষা হবে, মানে 1:30 থেকে। আমি বিষয়টা আরও ভালো করে বুঝাই দিচ্ছি। আগামীকাল 28 জুলাই আপনাদের যে 2টা সাবজেক্টের পরীক্ষা, বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পুরাতন সিলেবাস অনুযায়ী, তো এই 2টা সাবজেক্টের পরীক্ষা দুপুর 1:30 থেকে হবে। তারপর 4 তারিখে মানে 4 তারিখের আইসিটি বিষয়ের পরীক্ষাটা কিন্তু দুপুর 1:30 থেকে শুরু হবে না, শুরু হবে দুপুর 2টা থেকে। মানে এই একটা সাবজেক্টের শুধু ডেট চেঞ্জ করা হয়েছে, ডেট না সময় চেঞ্জ করা হয়েছে। আর এই 27 তারিখের পরীক্ষা তো 28 তারিখে হবে, সেটি তো জানেন। আর অন্যান্য যে তারিখগুলো রয়েছে যেমন 10 তারিখের পরীক্ষা, এগুলো ঠিকঠাকভাবে ওই সময় হবে। তারপর 13 তারিখের পরীক্ষা ওই সময়ে হবে, মানে দুপুর 1টা থেকে। আরেকটা নোটিশ প্রকাশ হয়েছে, সেটিও আমি একটু দেখিয়ে দিতে চাই, কারণ অনেকেই সেই নোটিশটাও দেখতে চাইবে। তো এখানে বলা হয়েছে সেটি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে 3/9/2026 তারিখে অনুষ্ঠিতব্য অনার্স প্রথম বর্ষের পত্রকোড সংশোধন। তো এখানে পত্রকোড সংশোধন করে দিয়েছে ভূগোল ও পরিবেশ পুরাতন সিলেবাসের যারা পরীক্ষা দিবে তাদের এই পত্রকোড, মানে পূর্বের যে পত্রকোড ছিল এই পত্রকোডটা পরিবর্তন করা হয়েছে এবং সেই পত্রকোডটা হবে হচ্ছে 213, মানে ভুল ছিল, নতুন করে সংশোধন করে দিয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যে অ্যাডমিট কার্ড সেখানে তো পত্রকোড থাকবেই, তো এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না। তবে আগামীকাল মানে আগামী 4 তারিখে আইসিটি বিষয়ের পরীক্ষা দুপুর 1:30-এর পরিবর্তে দুপুর 2টা থেকে হবে, আর অন্যান্য যে পরীক্ষা সেগুলো আবার দুপুর 1টা থেকেই হবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন।